ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। পিকচার আভি বাকি হে, অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্যের পর কিসের ইঙ্গিত দিলেন সৌগত? গ্রেপ্তার হতে পারেন রাহুল গান্ধী, কোন মামলায় বিপাকে পড়লেন রাহুল, জেনে নিন। 2026 বিধানসভা ভোটের প্রস্তুতি তুঙ্গে। মোদির পরে কলকাতায় অমিত শাহের সফর। ক্ষমতা থাকলে দিনহাটায় এসে বলে দেখান, কথা দিচ্ছি পুলিশ থাকবে না। মীনাক্ষীকে পাল্টা চ্যালেঞ্জ উদয়নের। হেভিওয়েট কেন্দ্রে হাল বেহাল টিএমসির, বড় টার্গেট বেঁধে দিলেন জেলা সভাপতি, পাল্টা খোঁচা বিজেপির। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। সম্প্রতি অপারেশন সিঁদুর নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়, জানিয়ে জোর বিতর্ক হয়। দলের সাংসদের পাশে দাঁড়ানো তো দূর, উল্টে তৃণমূল স্পষ্ট জানায় সাংসদ সৌগত রায়ের মন্তব্য তৃণমূলের মতামত নয়। সেই ইস্যুর রেশ কাটতে না কাটতেই না ফের বড় মন্তব্য করলেন এই প্রবীণ রাজনীতিক। তিনি বলেন, পিকচার আভি বাকি হে। শুক্রবার কেন্দ্রীয় সরকারের কাছে সংসদে বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই দাবিকে সঙ্গত তকমা দিয়ে সৌগত বলেন, দেশের নেত্রী হিসেবে মমতা সঙ্গত দাবি তুলেছেন, অধিবেশন হওয়া দরকার। যুদ্ধের সময় কোনো বিরোধী রাজনীতি করেনি। কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেসও দাঁড়িয়েছিল। তবে এখন অনেক প্রশ্ন তুলছে, প্রশ্ন রয়েছে সেই জন্য বিরোধীরা তুলছে। তৃণমূল সাংসদের মতে পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে সেটা এক কথায় গোয়েন্দা ব্যর্থতা, এই নিয়ে কথা হবে না। তিনি মনে করেন সুরক্ষা ইস্যুতে একাধিক প্রশ্ন জমা হয়েছে, সেসব নিয়ে সংসদে কথা বলার প্রয়োজন আছে। প্রবীণ নেতা এদিন স্পষ্ট জানান, দেশের প্রশ্নে পাশে রয়েছে, তবে স্বরাষ্ট্র দফতরের ব্যর্থতা নিয়ে অবশ্যই কথা হবে। ঝড়ের ইঙ্গিত দিয়ে সৌগত বলেন, দেশের প্রশ্নে পাশে আছে, তবে স্বরাষ্ট্র দফতরের ব্যর্থতা নিয়ে অবশ্যই আলোচনা হবে। সংসদে অনেক ঝড় উঠবে। পিকচার আভি বাকি হে। উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পাল্টা অপারেশন সিঁদুর চালায় ভারত। এর মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় দেশের সেনা। এই সামরিক অভিযান নিয়ে সম্প্রতি বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন সৌগত রায়। প্রবীণ সাংসদের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হতেই নিজেদের অবস্থান স্পষ্ট করে তৃণমূল। সেই ইস্যু কিছুটা ঠান্ডা হতেই ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন এই নেতা। এবার ঝড়ে ইঙ্গিত দিলেন তিনি। আসছি পরবর্তী সংবাদে। ফের বিপাকে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার ঝাড়খণ্ডে চাইবাসা কোর্ট তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আগামী 26 জুন তাকে হাজিরা দিতে বলা হয়েছে। কোন মামলায় বিপাকে পড়লেন রাহুল? ঘটনার সূত্রপাত 2018 সালে। ওই বছর 28 মার্চ রাহুল গান্ধী এক রাজনৈতিক ভাষণ দিয়েছিলেন, যেখানে বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করেন। এই ভাষণ নিয়ে বিজেপি নেতা প্রতাপ কাটিয়ার 9 জুলাই 2018 সালে চাইবাসা এমপি এমএলএ কোর্টে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেন। এরপর এই মামলা ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে 20 ফেব্রুয়ারি 2020 সালের রাঁচির এমপি এমএলএ কোর্টে স্থানান্তরিত করা হয়। ফের সেখানে থেকে মামলাটি পাঠানো হয় চাইবাসার এমপি এমএলএ কোর্টে। সেই কোর্ট রাহুল গান্ধীর নামে সমন জারি করে, তবে সমন পেয়েও রাহুল গান্ধী হাজিরা এড়িয়ে যান। এরপর প্রথম জামিন যোগ্য ধারাতেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, কিন্তু তখনও রাহুল হাজিরা দেননি। রাহুল গান্ধীর আইনজীবী ঝাড়খণ্ড হাইকোর্টে এই পরোয়ানা রোখার দাবিতে আবেদন করেন, তবে সেই আবেদন খারিজ হয় 20 মার্চ 2024 সালে। এরপর চাইবাসা কোর্টে সশরীরে হাজিরা দেওয়ার বিরুদ্ধেও আবেদন জানানো হয় রাহুলের আইনজীবীর পক্ষে। তবে কি শেষ পর্যন্ত গ্রেপ্তার হতে পারে রাহুল গান্ধী? কঠোর অবস্থা নিয়ে চাইবাসা এমপি এমএলএ কোর্ট রাহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 26 জুন তাকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। এবারও যদি তিনি অনুপস্থিত থাকেন, তবে রাহুলের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। আসছি পরবর্তী সংবাদে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আর মাত্র 1 বছর বাকি। তার আগে রাজ্যে ফের সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি। ভোটের প্রস্তুতি জোরদার করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 29 মে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী মোদীর সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29 মে আলিপুরদুয়ারে এক জনসভা ও প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন। ভারতীয় সেনার সফল অপারেশন সিঁদুর প্রচারের অংশ হিসেবে এই সফর বলে জানা গেছে। প্যারেড গ্রাউন্ডে 2টি আলাদা মঞ্চে এই কর্মসূচি হবে। এই সফরের দায়িত্বে থাকবেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা ও জেলা বিজেপি নেতৃত্ব। 31 মে কলকাতায় আসছেন অমিত শাহ। প্রধানমন্ত্রী সফরের ঠিক 2 দিন পর 31 মে রাতে কলকাতায় পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
জুন তার একগুচ্ছ কর্মসূচির সম্ভাবনা রয়েছে। সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে শুরু করে সাংসদ, বিধায়ক এবং কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সবকিছুতেই থাকতে পারেন তিনি। দলীয় সূত্রে খবর, এই বৈঠকগুলিতে 2026 সালের বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। যদি এখনো পর্যন্ত অমিত শাহের সফরসূচি সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। বিরোধী দলনেতার বৈঠক। এদিকে 26 মে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন। সেখানে মোদী ও শাহর সফর নিয়ে আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা। বিজেপির এই তৎপরতা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নির্বাচনী ময়দানে শক্ত অবস্থান নিতেছে তারা। 21-এর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে 26 লক্ষ্য করে আরো সুসংগঠিত রণনীতি তৈরিতে মনোযোগী গেরুয়া শিবির। আসছি পরবর্তী সংবাদে। উত্তরবঙ্গের হেভিওয়েট তৃণমূল নেতা, সেই সঙ্গে রাজ্যের মন্ত্রী। সম্প্রতি মাথাভাঙার একটি সভা থেকে সেই উদয়ন গুহর নাম নিয়ে সরবরাহ ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় এবার যুব বাম নেত্রীর মন্তব্যের পাল্টা দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সরাসরি তাকে বড় চ্যালেঞ্জ ছুড়েছেন শাসক দলের নেতা। সম্প্রতি কোচবিহারের মাথাভাঙায় দলের একটি সভায় যোগ দিয়েছিলেন মীনাক্ষী। সেখানে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে সুর চড়ান তিনি। সোজা উদয়নের নাম নিয়ে বলেন, উদয়ন গুহদের আমরা পকেটে রাখি। পুলিশ যদি এদের মাথায় ছাতা না ধরে তাহলে দিনহাটা এদের বাপের সম্পত্তি নয়। এবার মীনাক্ষীর এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী। উদয়ন এদিন বলছে আমায় পকেটে রাখতে পারে। তার মানে ভাবুন, 34 বছরের টাকা খেয়ে খেয়ে ওরা পকেটটা কত বড় করেছে যে 5 ফুট 10 ইঞ্চি 90 কেজির একটি মানুষকে পকেটে রাখতে পারে বলছে। এখানেই না থেমে তৃণমূলের নেতা এদিন বলেন, দিনহাটা আমার কিংবা আমার বাবার সম্পত্তি নয় ঠিকই, কিন্তু আমি ও আমার বাবা দিনহাটার অনেক কাজ করেছে। এরপরে বাম নেত্রীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। উদয়ন বলেন, ক্ষমতা থাকলে আপনি অথবা আপনার দলের কোনো নেতা দিনহাটায় এসে এই ধরনের মন্তব্য করে দেখান, কথা দিচ্ছি পুলিশ থাকবে না। রাজ্যের মন্ত্রীর এই মন্তব্যের পাল্টা মীনাক্ষীর কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি বলে খবর। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতাদের মধ্যে একজন হলেন উদয়ন গুহ। দিনহাটায় তার দাপট দেখার মতো। সম্প্রতি তার নাম নিয়েই মীনাক্ষী বলেছিলেন, উদয়ন গুহদের আমরা পকেটে রাখি। এবার তার পাল্টা দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। দুই রাজনৈতিক ব্যক্তিত্বের এই তরজা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। আসছি পরবর্তী সংবাদে। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট। ইতিমধ্যে সংগঠন মজবুত করতে শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল। এবার যেমন হেভিওয়েট বিধানসভা কেন্দ্রে হাল ফেরাতে টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের জেলা সভাপতি। গত পৌরসভা ভোট বাদে একাধিক নির্বাচনে বাঁকুড়া শহর এলাকায় ধাক্কা খেয়েছে জোড়াফুল শিবির। জেলা সদরে দলের এই ফলাফল নিয়ে সম্প্রতি মুখ খুলেন বাঁকুড়া সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি তারাশঙ্কর রায়। খানিক আক্ষেপের সুর শোনা যায় তার কণ্ঠে। সেই সঙ্গে টার্গেট বেঁধে দেন তিনি। বাঁকুড়া জেলায় বিধানসভা কেন্দ্রের সংখ্যা 12টি। এর মধ্যে জেলা সদর আসনের রাজনৈতিক দিক থেকে গুরুত্ব সবচেয়ে বেশি। তবে একের পর এক ভোটে এই কেন্দ্রে পরাজিত হয়েছে তৃণমূল প্রার্থীরা। 2016 সালের ভোটে তৃণমূলকে হারিয়ে জিতেছিল বাম কংগ্রেস জোট। 21 নির্বাচনে আবার বাজিমাত করে বিজেপি। সম্প্রতি বাঁকুড়া তৃণমূল ভবনে যুব তৃণমূলের তরফ থেকে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে এই নিয়ে মুখ খোলেন সদ্য জেলা সভাপতির দায়িত্ব পাওয়া তারাশঙ্কর। তিনি বলেন, বাঁকুড়া জেলার মাথা বাঁকুড়া সদর। এখানে সকল দফতরের জেলা কার্যালয়, নানান ব্লক থেকে এই সদর শহরে মানুষ আসেন, অথচ সেই কেন্দ্রই আমাদের হাতে নেই। এটা লজ্জার বিষয়। সেজন্য 26 বিধানসভা ভোটের অন্যতম লক্ষ্য হবে এই আসন আমাদের পক্ষে ফেরানো। আগামী বছরের ভোটের আগে কিভাবে ফের দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা যায় সেই নিয়েও এদিন পরামর্শ দেন জেলা সভাপতি তারাশঙ্কর। দলের কর্মীদের নতুন করে জনসংযোগে জোর দিতে বলে তিনি। এই নিয়ে পাল্টা খোঁচা দিয়েছে বিজেপি। পদ্মশিবিরের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা চুরি ও দুর্নীতিতে সম্পূর্ণ ডুবে যাওয়ায় নেতৃত্বের কণ্ঠে এখন হতাশার সুর। শাসক দল যাই করুক না কেন, 26 বিধানসভা ভোটে বাঁকুড়া জেলার প্রত্যেকটি আসনে বিজেপি জিতবে বলে দাবি করেন তিনি। উল্লেখ্য, 2011 সাল থেকে টানা রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। 21 বিধানসভা নির্বাচনে সবুজ ঝড়ে কার্যত বেসামাল হয়ে গিয়েছিল বিজেপি। কিন্তু তা সত্ত্বেও বাঁকুড়া সদর আসনে জয়ের মুখ দেখতে পারেনি জোড়াফুল শিবির। এবার সেই কেন্দ্রই নিজেদের পক্ষে ফেরানোর টার্গেট বেঁধে দিলেন দলের নবনির্বাচিত জেলা সভাপতি।